হ্যালো এভরিওয়ান, দেখো আজকে সকালবেলায় আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে গেছিলাম একটু হাঁটতে। রোজই ভাবো যাব, কিন্তু যাওয়ার হয় না। আজ বেরিয়েই দেখছি চারিদিকটাই পুরো কুয়াশা, ভীষণ কুয়াশা পড়েছে আজকে। এই দেখো পুকুর আমাদের, আর এখানের কত মাঠগুলোতে দেখো কুয়াশায় ভরে গেছে। এবার চারিদিকে কুয়াশায় ঠান্ডা তো লাগছিল, কিন্তু হাঁটতেও বেশ ভালো লাগছিল। তবে একটা কথা না বললেই নয় যে হাঁটতে বেরোবো আর ফুল তুলবো না, এটা কি হয়? তাই এই দেখো আমরাও ফুল তুলতে লেগে গেছি। যতই হোক, ফুল না তুললে হাঁটার মজাটাই ফিকে পড়ে যায়। আর বাড়িতে এসে পুজোও দিতে হবে, তাই ফুলটাও চটপট তুলে নিলাম। এটা হলো আমাদের রাধা গোবিন্দ মন্দির, ভীষণ প্রসিদ্ধ এখন। এই মন্দিরের আমরা সবাই সন্ধে থেকে, কখনো সন্ধেবেলায় আবার ভোরবেলায়, প্রত্যেক দিনই এখানে কৃষ্ণ নাম হয়। অনেক দূর দূর থেকে সব দর্শনার্থীরা এখানে আসে। আর এটা হলো রেল ব্রিজ, আর আমরা আছি নদীর ওপরের ব্রিজে। নদীটা এখন শুকিয়ে গেছে, তো আমরা এখান দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। দেখো চারিদিকটা কত কুয়াশায় মাঠগুলো পুরো ঢেকে গেছে, দূরের জিনিসগুলো কিছুই বোঝা যাচ্ছিল না। আর সবাই বলে কুয়াশায় ভিডিও করলে নাকি ফর ইউতে যাওয়া যায়, তাই আমিও করে ফেললাম। দেখি তো ফর ইউতে যাই কি না। যাই হোক, চারিদিকে চাষের জমিগুলোকে তাকিয়ে দেখো কতটা কুয়াশা হয়ে গেছে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি, অনেকটাই এসেছি। এখানে দূর থেকে সর্ষের জমিটা দেখা যাচ্ছে। এখানকার সর্ষের জমিগুলো বেশি বড় না, ছোট ছোটোই। আর আমি যেসব ফটো আর ভিডিওগুলো দিই সেইগুলো এখানকার নয়, সেগুলো নদীয়ার। তো এখানে যে জিনিসটা বিখ্যাত সেটা তোমাদের না দেখালেই নয়, যে বীরভূমেই আছি আর তোমাদের আলুর চাষের জমি দেখাবো না, তা কি হয়? তো তোমাদের জন্য দেখাতে নিয়ে এসেছি। এই দেখো আলু চাষের জমি, কিভাবে পরপর সারি বাই সারি আলুর জমি দেখো চাষ করা হচ্ছে। এভাবেই এখানে চাষ হয়। তোমরা কে কে জানো যে বীরভূমে আলুর চাষ খুব ভালো হয়? একটু কমেন্টে জানিও। তো আজকে এটুকুই হাঁটার ভিডিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদিও আরেকটা জিনিস না দেখালে নয়, কুল গাছ দেখো রাস্তার পাশে কেমন বনকুল গাছ হয়ে আছে, কত কুল হয়েছে। এর আগেও একদিন আমি এই কুলগুলো দেখে লোভ সামলাতে পারিনি, তো খেয়েই নিয়েছিলাম। যদিও প্রত্যেকবার সরস্বতী পুজোর আগে কুল খাই না, এবার খেয়ে নিয়েছি। সেদিন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আজ করে দিলাম। এইখানকার সর্ষে ক্ষেতের ফুলগুলো কিন্তু কম, কারণ এখানে অলরেডি সর্ষে ধরা শুরু হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, এখন এখানেই শেষ, টাটা।